ওসমান হাদির উপর হামলাকারীরা কি ময়মনসিংহের দুর্গম সীমান্ত পাড়ি দিয়েছে, নাকি তারা এখনো ঘাপটি মেরে আছে সীমান্তে? এই জটিল প্রশ্নের উত্তর একমাত্র জানা আছে একজনের কাছে, তার নাম ফিলিপস নাল। এমনটাই জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢাকা থেকে আসা দুই হামলাকারীকে একটি প্রাইভেট কারে করে ধারা বাজারে আনা হয়। ধারা বাজারের ফিলিং স্টেশনের পাশেই প্রাইভেট কার থামিয়ে ওই দুই ব্যক্তিকে মোটরসাইকেলে করে ফিলিপ তাদের দুর্গম সীমান্ত লাগোয়া এলাকায় নিয়ে যান। হালুয়াঘাট পেরিয়ে দুর্গম পথ। তারপর সীমান্ত লাগোয়া ভুটিয়াপাড়া, যেখানে কাঁটাতারের বেড়ার কাছেই ফিলিপের বাড়ি। ঢাকা থেকে আসা ফয়সাল ও আলমগীর সেখানেই আশ্রয় নিয়েছিল সন্দেহে। অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এখন 2-3 দিন ধরে আবার দেখি না, আবার সকাল থেকে শুনি যে লোক পাচার করছে পলাতক। নাকি ফিলিপ নাকি লোক পাচার করছে বাড়ি ওই তো ওই যে নদীর ওই পারে কাছেই। সন্দেহজনক মোটরসাইকেলটি ভুটিয়াপাড়া থেকে উদ্ধার হলেও ফিলিপ এখনো নিখোঁজ। যদিও ফিলিপের পরিবার দাবি করছে সে নির্দোষ। আমরা তো ছোটকাল থেকে ইন্ডিয়ার সাথেই ইন্ডিয়ার কাছেই তো আমাদের বাড়ি, তো আমাদেরকে সন্দেহ করা হবে কেন বা করবেই বা কেন? কাজ করবে, আমরা কাজ করি নাই যে এরকম কাজ করি নাই যে সন্দেহ করার মতন, আমাদেরকে ফাঁসানো হয়েছে। সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানান, অপরাধীরা কাঁটাতারের বেড়া পেরিয়ে পার্শ্ববর্তী দেশে চলে গেছে কিনা তা নিশ্চিত না হলেও এমন আশঙ্কায় সীমান্ত জুড়ে তৎপরতা বাড়ানো হয়েছে। যদি ভারতে গিয়ে থাকে বা পাচার করা হয়ে থাকে, তাকে কে করেছে আমার তো তার সেটা জানতে হবে। কারণ এই সীমান্তবর্তী এলাকাগুলো এরকম, আপনার পাচারকারীর সহায়তা ছাড়া আপনি কোনোভাবেই ওই পারে যেতে পারবেন না। তাহলে যাকে পাচারকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে সে ফিলিপস নাল, তাকে ধরার জন্য আসলে মাঠে আমরা কাজ করি। হামলাকারীদের ধরতে শনিবার থেকে অভিযান শুরু করেছে বিজিবি। এখন পর্যন্ত 4 জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কে এই ফিলিপস নাল? সে কি কেবলই চালক, নাকি এই হামলার বড় কোনো যোগসূত্র? অপরাধীরা কি ভারতে, নাকি তারা ফিলিপকে সামনে রেখে অপেক্ষা করছে নতুন কোনো সুযোগের? বিজিবির কঠোর নজরদারি সত্ত্বেও ফিলিপস নাল এখনো নিখোঁজ, যা রহস্যকে আরো ঘনীভূত করছে। সনম সিদ্দিকী, কালবেলা।